অন্নদা একাদশী, যা অজা একাদশী নামেও খ্যাত। এই একাদশীর গভীর তাৎপর্য রয়েছে। জন্মাষ্টমীর পর এই একাদশী পালিত হয় এবং এটি চতুর্মাসের মধ্যে পড়ে, যে সময় শ্রীহরি বিষ্ণু শয়নে থাকেন। এই একাদশীতে উপবাস এবং ব্রত করলে তা শ্রীহরির প্রীতিদায়ক হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণে কোটি কোটি পাপ বিনষ্ট হয়, এই কথা সেই পুরাণে বর্ণিত হয়েছে। এবছরের এই একাদশীর সময়সূচি, অর্থাৎ কবে এই একাদশী পালিত হবে, সাথে এই একাদশী ব্রতের মাহাত্ম্য সবিস্তারে জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায়। এবছর অন্নদা একাদশী শুরু হচ্ছে 28শে আগস্ট বুধবার শেষ রাত্রি 4:20 থেকে এবং শেষ হবে 29শে আগস্ট বৃহস্পতিবার রাত্রি 3:46। তাই সাধারণভাবে উদয়া তিথি অনুযায়ী বৃহস্পতিবার একাদশীর উপবাস পালিত হবে এবং এই একাদশী পালন হবে 30শে আগস্ট শুক্রবার সকাল 9:46 পর। তবে গোস্বামী এবং নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী পালিত হবে 30শে আগস্ট শুক্রবার, যার পালন হবে 31শে আগস্ট শনিবার পূর্বাহ্ন 9:32 মধ্যে। ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, অন্নদা বা অজা একাদশী সর্বপাপ বিনাশিনী। এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে স্থান লাভ করে থাকেন এবং দিব্যধামে গমন করেন। প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র এই একাদশীর ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। কিংবদন্তি অনুযায়ী অজা একাদশী পালনের মাধ্যমে মোক্ষ অর্জিত হয় এবং ঈশ্বরের সাথে সংযোগ লাভ হয়ে থাকে। এই একাদশী পালনে বিষ্ণু প্রীত হয়ে ভক্তের সমস্ত বাধা দূর করেন এবং মনে অপার শান্তি প্রদান করেন। এই ব্রতের ব্রতকথা শুধুমাত্র শ্রবণে কোটি পাপ বিনষ্ট হয়। এই তিথিতে দান ধ্যান ও ব্রত পালন করা ব্যক্তির কখনো কোনো অনিষ্ট হয় না। ভগবান বিষ্ণু ওনাকে সর্বদা রক্ষা করেন। তাই এই তিথিতে উপোস করে ব্রত পালন করা শ্রীহরির চরণলাভের একটি মোক্ষম উপায়।